চলো একটা অনেক পুরনো কিন্তু খুব জরুরি গল্প শোনা যাক। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের কি কখনো কারো সাথে একটু মজা করতে দুষ্টুমি করতে ইচ্ছে হয়েছে? তো আমাদের গল্পটা শুরু হচ্ছে একটা রাখাল ছেলেকে নিয়ে, যে থাকত একটা সুন্দর রোদে ঝলমলে পাহাড়ে। ভাবো তো, একটা ছেলে, তার অনেকগুলো ভেড়া আর একটা বিশাল বড় মাঠ। একবার চোখ বন্ধ করে ভাবো তো, একটা বিশাল সবুজ পাহাড়, চারদিকে নরম ঘাস, আর তার উপর কেমন সোনালি রোদ এসে পড়েছে। আর ঠিক সেখানেই এক ছোট্ট রাখাল ছেলে তার তুলোর বলের মতো সাদা ভেড়াগুলোকে দেখছিল। ভেড়াগুলো তো কি খুশি, মনের সুখে ঘাস খাচ্ছে, লাফালাফি করছে, আর সারা দিন ধরে তাদের মুখ থেকে একটাই ডাক শোনা যাচ্ছে, ব্যা ব্যা। আর আমাদের রাখাল ছেলেটা, সে কি করত জানো? সে একা একা দোষে তার বাঁশিটা বাজাত, আর সেই মিষ্টি সুরটা, ওফ কি বলবো, বাতাসে ভেসে ভেসে পুরো মাঠে ছড়িয়ে পড়ত, টুট টুট টুটু। কিন্তু রোজ রোজ সারা দিন ধরে একা একা শুধু ভেড়া চড়ানো, এটা তো খুবই বোরিং, তাই না? ছেলেটারও খুব একা লাগত। আর এই একা একা লাগা, এই বোর্ডম থেকেই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল, আর শুরু হয়ে গেল একটা বোকা আর খুব দুষ্ট একটা খেলা। আচ্ছা, তোমরাই বলো তো, নিজের দিনটাকে আরেকটু মজার করার জন্য রাখাল ছেলেটা কি করতে পারত? সে হঠাৎ করে গলার স্বর পাল্টে চিৎকার করে উঠল, বাঘ বাঘ বাঁচাও, বাঘ আমার ভেড়াকে তাড়া করছে। কিন্তু জানো তো, সে আসলে একটুও ভয় পায়নি, সে তো শুধু মজা করছিল। পাহাড়ের নিচে যে গ্রামটা ছিল সেখানকার ভালো মানুষেরা তার চিৎকার শুনল, আর শোনা মাত্রই তারা তাদের সব কাজ ফেলে তাকে বাঁচাতে দৌড়ে এলো। কিন্তু তারা সেখানে পৌঁছে কি দেখল? কোনো বাঘ নেই, কিচ্ছু নেই। রাখাল ছেলেটা শুধু খিলখিল করে হাসছে। তার কাছে এটা ছিল স্রেফ একটা খেলা। গ্রামের লোকেরা তো খুব হতাশ হল, তারা মন খারাপ করে ফিরে গেল। রাখালের এই খেলাটা তাদের একদম ভালো লাগেনি। দেখো কি হলো, প্রথমবার যখন সে বাঘ বলে চিৎকার করল, গ্রামের লোকেরা দৌড়ে এলো সাহায্য করতে। কিন্তু সে যখন আবার একই মিথ্যাটা বলল, তখন তারা ভীষণ রেগে গেল। তারা বলল, আমাদের সাথে আর কখনো মিথ্যে বলবে না। গ্রামবাসীরা তখন মাথা নাড়তে নাড়তে নিজেদের কাজে ফিরে গেল। তারা মনে মনে ঠিক করে নিল, এই ছেলেটার কথায় আর বোকা বনবে না। কিন্তু এরপর একদিন সত্যি সত্যি বাঘ এলো, আর এবারের বিপদটা ছিল আসল, কোনো খেলা নয়। সেদিনও ছিল একটা সুন্দর বিকেল। সেই রৌদ্রোজ্জ্বল সবুজ পাহাড়ে সবকিছু কেমন শান্ত হয়েছিল, একটু যেন বেশিই শান্ত। কিন্তু ঠিক তখনই একটা মস্ত বড় পাথরের পেছন থেকে একটা ছায়া বেরিয়ে এলো। একটা সত্যিকারের ভয়ঙ্কর বাঘ। কি বড় বড় দাঁত, কি ধারালো নখ! ওই সুন্দর সবুজ মাঠটা হঠাৎ করেই যেন একটা ভয়ের জায়গা হয়ে গেল। রাখাল এবার সত্যি সত্যি ভয়ে চিৎকার করে উঠল, বাঘ বাঘ বাঁচাও! এবার কিন্তু সত্যি তার গলাটা ভয়ে থরথর করে কাঁপছিল। কিন্তু তার ভুলের জন্য সে তখন একদম একা, আর সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেল খুব কঠিনভাবে। কিন্তু কেউ এলো না, একজনও না। এবার আসল প্রশ্ন, কেন কেউ রাখালকে সাহায্য করতে এলো না বলো তো? রাখাল ছেলেটা তখন হাউ মাউ করে কেঁদে ফেলল। সে বুঝতে পারল যে সে এখন সত্যিই একা। তার ওই বোকা বোকা খেলাটা যে এমন ভয়ঙ্কর সত্যি হয়ে দাঁড়াবে সে ভাবতেও পারেনি। সে তার ভুলটা বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছিল। আচ্ছা, চলো তো আমরা সবাই মিলে রাখাল ছেলেটার মতো একটা দুঃখী মুখ করি, যার খুব কষ্ট হচ্ছে। তাহলে এই গল্পটা শেষ করার আগে চলো সবাই মিলে ভাবি, এই রাখালের গল্প থেকে আমরা সবচেয়ে জরুরি কোন শিক্ষাটা পেলাম।